আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে গতকালের একটি সিঙ্গারার পুরের রেসিপি শেয়ার করেছিলাম, এটির দ্বিতীয় পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটি ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপের যে বেশি, মানে 2 কাপের সমান আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এবং একটু কালো জিরে দিয়ে এবং একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম, প্রায় আধা কাপের চেয়ে একটু বেশি। শুকনো উপকরণের মধ্যে ছিল এগুলো। আর আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়েছিলাম, শুকনো উপকরণ। এরপর আমি ঠান্ডা পানি দিয়ে এগুলোকে আস্তে আস্তে মাখিয়ে নিয়েছিলাম। মেখে আমি 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এটার রেসিপি, এই ডোয়ের রেসিপিটা আমি কখনো অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব। আর একটি কথা আপনাদের সাথে শেয়ার করছি, যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য রইল শুভকামনা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চলুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি। এখন আমি ডো থেকে এভাবে লিচি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটি থেকে আমি এখানে 2টি সিঙ্গারা তৈরি করে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন আমি একটি ডো থেকে কেটে রাখা এখানে আমি 2টো সিঙ্গারা তৈরি করব, আমি দেখাচ্ছি। আমি যে পুরটি তৈরি করে নিয়েছিলাম গতকাল, আলুর যে পুরটি সিঙ্গারার ভিতরে দেওয়ার জন্য, দেখাচ্ছি আমি আপনাদেরকে একটু। এখানে আমি একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি, বেশি ময়দা লাগানো যাবে না। যদি বেশি ময়দা লাগাতে যান তাহলে সিঙ্গারার যে কোটিংটা এটা ভালো আসবে না, যেহেতু আমি পানি দিয়ে এটি বন্ধ করব। তো এতটুকুই ময়দা দিতে হবে ছড়িয়ে ছিটিয়ে। এখন আমি বেলে নিচ্ছি। সিঙ্গারা কোট করার জন্য আমি এখানে জাস্ট একটু পানি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে একটি অনুরোধ করব, আমার এই ভিডিওটি দেখার আগে এটি হচ্ছে পার্ট 2, পার্ট 1 ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এই যে আমার রুটি বেলা হয়ে গেছে, এটিকে একটু লম্বা করে বেলতে হবে, দেখতেই পাচ্ছেন। গোল করা যাবে না, যেহেতু সিঙ্গারা তৈরি করছি তার জন্য। এখন আমি এটিকে 2 ভাঁজ করে কেটে নেব। ঠিক এভাবে একটি ভাঁজ দিয়ে নিলাম, নিয়ে এখন আমি কেটে নিচ্ছি। ভাঁজ বরাবর আমি এখন কেটে নিয়েছি। এখন একটি ভাঁজ নিয়ে আমি সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। একটি পার্ট নিয়ে আমি একটা পাশ উঠিয়ে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে পানি দেখা যাচ্ছে, আমি একটু পানি লাগিয়ে নিয়েছি। এখন আমি অপর পাশ লাগিয়ে দেব। ঠিক এইভাবে আমি হাতে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে এভাবে আমি হাতে নিয়েছি। এখন আমি এখানে পুর দিয়ে দিচ্ছি। 1 চামচ পুর আমি ঠিক এখানের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে আলতো করে একটু চেপে দিতে হবে। ওপাশ থেকে আমি এই পাশে দেখতেই পাচ্ছেন একটি জয়েন্ট দিয়ে নিয়েছি, একটু চেপে দেব। দিয়ে আমি 2 পাশটা, কর্নারের যে পাশ দেখতে পাচ্ছেন, 2 পাশটা আমি চেপে লাগিয়ে দিচ্ছি সিঙ্গারার তৈরি করার জন্য। এই যে একটি পাশ আমি এভাবে লাগিয়ে নিয়েছি, অপর পাশটা আমি ঠিক এভাবেই লাগিয়ে নেব। এরপর সিঙ্গারা তৈরি হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2 পাশটা লাগিয়ে দিয়ে এখন আমি একটু চেপে দিয়েছি হাত দিয়ে। এখন আমি এভাবে একটু আঙ্গুল দিয়ে ট্যাপ করে দিচ্ছি, যাতে ভাজার সময় খুলে না যায়। তো একটি সিঙ্গারা তৈরি অলরেডি হয়ে গেছে। এখন আমি আরেকটি তৈরি করে নিই। একইভাবে আমি আরও একটি সিঙ্গারা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা বাসায় তৈরি করে খাবেন, বাহির থেকে কিনে না এনে এভাবে বাসায় তৈরি করে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন। আর যারা বিজনেস করতে চান তারাও ঠিক এভাবে নিয়ে একটি ট্রেতে করে নিয়ে সবগুলো একটা একটা করে রাখবেন। এরপর 1 থেকে 2 ঘন্টার মতো আপনারা এটি ফ্রোজেন করে একটি প্যাকেটে নিয়ে, যেভাবে বিজনেস করা হয় মানে ফ্রোজেন ফুডের, ঠিক সেভাবেই আপনারা এটি বাসায় তৈরি করে বিজনেসও করতে পারবেন এবং বাসায় তৈরি করে খেতে পারবেন। এখানে কোনো ভেজাল জিনিস নেই, ভেজাল মুক্ত সব কিছুই ব্যবহার করা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। এভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। আর
তেলে যদি ভাজতে হয় তাহলে চুলার জাল একেবারে মিডিয়াম করে দিতে হবে। একটু ঠান্ডা থেকে একটু গরম হবে তেল, বেশি গরম করা যাবে না, তাহলে সিঙ্গারা পুড়ে যাবে উপর দিয়ে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো। আর আমি যদি এগুলো পরবর্তীতে ভাজি তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।